আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো একটু শুনে রেখে দেন, আল্লাহর আপনার মওলা আল্লাহর ওলিদের জীবন চরিত্রের উপর যদি আদর্শের অনুসারী হওয়া যায়, আপনার আমার চিন্তা হবে না, আপনার আমার কোনো আপনার অসুবিধা হবে না। আল্লাহর ওলিদের দামান ধরে চলবো, ইহ জগত কল্যাণ হবে, পরজগত কল্যাণ হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে তোমরা তাদের সঙ্গে মিশে যাও যারা আমার আপনার বলে হাঁচে বন্ধু হবে, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো যারা আমার সঙ্গে সম্পর্ক করেছে। আল্লাহ পাক বলেছেন তাদের সঙ্গে সম্পর্ক করে নাও, ও কোনো মাসাদিকিল সত্যবাদীদের সঙ্গে লাভ করো, তাহলে তোমরা আপনার বলে হয়েছে তোমাদের অবস্থা আপনার ভালো হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পাবে, তোমাদের নাজাত হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, হুজুর একটু আমাকে কোরআনের শিক্ষা দেন, আল্লাহর কোরআনের কি আপনার আছে আয়াত, আল্লাহর কোরআনের কি সূরা আছে বলুন। হুজুর বললেন, মা তুমি যদি জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচতে চাও, মেয়ের অবস্থা যদি বুঝতে চাও, তাহলে সূরা তাকাসুর ওটা রাত্রিবেলায় পড়ে ঘুমাবে, এটা আমি তোমাকে দিলাম। রাত্রিবেলাতে পড়ে আর আপনার বিছানায় ঘুমিয়ে যায়। এই করতে করতে এক সপ্তাহ হলো, স্বপ্ন যোগে দেখতেছে। স্বপ্ন হলো তিন প্রকার বাবা, একটা হলো রোহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। আল্লাহর নবী বলেছে যারা রোহানি স্বপ্ন দেখে এরা বারহাক সত্য দেখে, আর এটা বুখারী শরীফের হাদিস, 70 ভাগের 1 ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে সাহাবারা যারা সত্য স্বপ্ন দেখলো তারা বারহাক দেখে নিল। যেমন নবীকে কেউ যদি দেখে, মান রাআনি ফিল মানাবি, যদি কেউ আমাকে স্বপ্ন দেখে ফার আপনার বলে হয়েছে সে ফার আল হক, সে যেন আমাকে সত্য দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখা মানে আপনার বলে হয়েছে সত্য দেখা। আপনি বলে হয়েছে আল্লাহ পাকের পৃথিবীর জমিনে আপনি এই রকম অনেক স্বপ্ন আছে। আর একটা স্বপ্ন হলো নাফসানি, দিনে যেমন টেনশন করবেন রাত্রে তেমন টেনশন পোহাবেন, দরকার হলে বকেও কিলাবেন। কারো সাথে আপনার বলে হাঁচা ঝগড়া করেছেন, কিল তুলে মারতে যাচ্ছিলেন পারেননি, বাড়িতে এসে রাগ আপনার ধরে আছে, এক বিছানায় ঘুমাচ্ছেন, ওই কিল ঝাড়তে ঝাড়তে যে মেরে দিয়েছেন পার্টনারশিপকে। বলছে কি ব্যাপার গো, রাত্রে এই কাজ কেন? বলে বলিস না, মোড়ে মারতে গেছিলাম পারিনি, ওটা এসে এখানে হ্যান্ড ওভার হয়ে গেছে। আমার মুসলমান, এটা হলো আপনার স্বপ্নের, এটাকে নাফসানি বলা হয়। দিনে আপনার দিলে যেমন টেনশন করবেন, রাত্রেতে এইরকমই ভুল আপনার বকবেন, এইরকমই আপনার বলা হয়েছে টেনশন হবে। আর একটা হলো শয়তানি বাবা, এই শয়তানি স্বপ্ন যদি দেখেন, আল্লাহর নবী বলেছে তাহলে তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবার পরে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাযিহির রিয়া, এই বলে বাম দিকে 3 বার থুতু ফেলো। আর জীবনে তোমরা খারাপ স্বপ্ন দেখবে না। আল্লাহ পাকের আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি চলে যাও, যাবার পর তুমি এটা আমল করো, তুমি সত্য স্বপ্ন দেখতে পাবে। 8 দিন পরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলির দরবারে চলে আসে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার চাই না, না দেখাই ভালো ছিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কি স্বপ্ন? বলে হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে যেতে যেতে দেখা যায় একটা কবরস্থান সামনে দেখা যায়, আর ওই কবরস্থানে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আকাশ থেকে একটা জিঞ্জিরি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর ওই জিঞ্জিরিতে একটা মহিলা চুলকে আটে বেঁধে দেওয়া হয়েছে, আর মহিলাটা ওই আপনার কবরস্থানের কবরে ঝুলন্ত অবস্থায় আগুনে পড়ছে, আর দাউ দাউ করে পড়ছে যখন, তখন বাপরে মারে করে চিৎকার করে কান্না করে। কারণ আল্লাহ বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে, লিত্তাগিনা মাআবা, ওই তাদের জন্য যারা অবাধ্য হবে, লাবিসিনা ফিহা আহকাবা, জনম জনম তারা কবর আপনার জাহান্নামে থাকবে, লায়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা। আমার আল্লাহ পাক বলে ওই যখন জাহান্নামে দিবে, কলিজা
কলিজা আপনার পুড়ে যাবে, শরীর পুড়ে চারকার হয়ে যাবে, তবে মাটা আপনার ছাই হবে না, কয়লা হয়ে পড়তে থাকবে। আল্লাহর কাছে বলবে মাবুদ গো আমাকে একটু পানি দাও। আল্লাহ পানি দাও, পানির জন্য কলিজা ফেটে যায়। আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলবে ফেরেশতা ফুটন্ত পানিটা নিয়ে যা। ফুটন্ত পানি আপনার দেবে, পায়খানার দাঁত দিয়ে লাড়ি ভড়ি যা আছে সব আপনার গলে বেরিয়ে যাবে। আর কি দেওয়া হবে? পুষ দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শুধু ফুটন্ত পানি দেওয়া হবে আর আপনার পুষ দেওয়া হবে। খাওয়ার মতো পরিবেশ থাকবে না, খেতে পারবে না। জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমনই ফল হবে। যারা আপনার অবাধ্য হবে, আল্লাহর কথার উপর চলবে না, নবীর আদর্শের উপর অনুসারী হবে না, নবীর সুন্নাত ধরবে না, আল্লাহর আপনার বলে আচরণকে ধরে চলবে না, বাস্তব জীবন রূপায়ণ করবে না, এদের জন্য এই পরিণতি হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে জাহান্নামে পড়ছে কেডা? বলে হুজুর আমি যেতে যেতে দেখি এমন একটা আওয়াজ হতেছে, আওয়াজটা শুনে মনে হলো আমার পরিচিত কোনো গলা, যেমন মতিউর রহমানের গলা বুঝতে পারা যায় কিনা। দূর থেকে বলে কোন বক্তা উঠেছে? বলে মতিউর রহমান উঠেছে, অমুক বক্তা উঠেছে। আওয়াজ দেখে বোঝা যায় আপনার মা যে আপনার বলে 16 থেকে 17 বছর লালন পালন করলো, ওই মা তো মেয়ের গলা বুঝতে পারবে। কাছে যাবার পর দেখা যায় ওটা অন্য কোনো মহিলা নয়, নিজের মেয়ে জাহান্নামের আগুনে পড়ছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। চোখের পানি ছিঁড়ে কান্না করতে লেগেছে, আর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে আমি ওই কবরস্থানে নয়, আমি যেন আপনার বলে নিজের বিছানায়। দৌড়ে আল্লাহর ওলির কাছে আসলো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? বলে মা তোমার মেয়ে বেপর্দা থাকতো বলে, নামাজ কাজা করেছিল বলে, সত্যের আশ্রয় গ্রহণ করেনি বলে। আল্লাহর নবী বলেছে সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল নবীজি এই 6টা জিনিস কি? আবু হুরায়রা বর্ণনা করে, নবী বলছে আকফিলুল লাকুম, আপনার নবী বলেন আকফিলু বিসিদ্দিন, 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলুল লাকুম বিল জান্নাহ, আমি জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 6টা জিনিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী 6টা জিনিস কি? আল্লাহর নবী বললেন 1 নাম্বার as-সালাত, নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 2 নাম্বার ওয়াল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। 5 নাম্বার নবী বললেন ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। গোডাউন বানিয়ে রেখে দাওনি, যেটা খুশি সেটা ঢোকাবা, এটা নয় হালাল রুজি দিয়ে পেট পূর্ণ করো। এই গোডাউন শুধু আল্লাহর নিয়ামত দিয়ে আপনার লোড করতে হবে। হারাম খাদ্য দিয়ে যদি গোডাউন লোড করেন আর ঢেকোত্তরে বলে যদি বলেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বলে যদি দোয়া করেন আর ঢেকুরে যদি হারামের গন্ধ থেকে যায় কোনো দিন কবুল হবে না, কোনদিন কবুল হবে না। 6 নাম্বার ওয়াল লিসানা, জবানের গ্যারান্টি দাও। এখন যে বেশি মিথ্যা বলতে পারে পপুলার বেশি, চিটিংবাজ বাটফার, কথা তালকে তিল বানায়, বুঝলে দারুণ এক্সপার্ট গো, ক্যালি আছে, ট্যালেন্টেড, বিশাল ব্যাপার। আর একটা সিধা সাধা দাড়িওয়ালা নামাজি যদি ছেলে হয় বর্তমানে, আলহামদুলিল্লাহ ওর মনে হয় বিয়া হওয়া খুবই কঠিন হবে, নাকি বলছেন? বিটি পাওয়া তো যাবে না, মানে মেয়ে পাওয়া যাবে না, আগেই বলবে কি করে, তো বলছে নামাজ পড়ে, বলছে রাজমিস্ত্রি ধরে দাও তাও ভালো। বাপ বলছে বিটিকে নিয়ে তো শান্তি পাবো না, অতএব দরকার নেই মৌলভী সাহেব একটু কেটে পড়েন, আমি একটা হ্যান্ডসাম দেখি, একটা হ্যান্ডসাম দেখি। হ্যান্ডসাম দেখতে যে বাপের সঙ্গে শ্বশুরের সঙ্গেও দালালি করে। হ্যাঁ, আমার দোকানে টালি কিনতে এসেছে জামাই, তা আমাকে বলছে হুজুর আমার কত কমিশন,
আমি যে হ্যাঁ গো তোমাদের শ্বশুরের, বলছে বাদ দেন, ওটা শ্বশুরের ব্যাপার, ওটা আলাদা, আমারটা আমাকে দেন। আচ্ছা বলেন তো এই হ্যান্ডসাম নিয়ে লাভ আছে? এখানে যদি কোনো দাড়িওয়ালা হতো, নামাজি হতো, চাইতো? একটু জোরে বলেন, চাইতো? চাইতো না। আর আজকে হ্যান্ডসামের দিকে যেতে গিয়ে পরে কিন্তু পস্তায়, বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারবে না, পরে কিন্তু পস্তাবে। তো বলছিলাম বাপ, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছে, মা তোমার মেয়ে কি অবস্থায় আছে? বলে আপনার জাহান্নামে পুড়তে দেখলাম। আল্লাহর ওলি বললেন চলে যাও, যাবার পর আবার 1 সপ্তাহ তুমি আপনার নামাজ পড়তে লাগো, আপনার সত্য কথা বলো, নিজেকে পর্দাবৃত করো, খবরদার মিথ্যা বলবে না। 1 সপ্তাহ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবায় বসে আছেন। হঠাৎ করে কাশফের জগতে আল্লাহ পাকের আপনার বলে আছে আসমানে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের সম্মুখে দণ্ডায়মান। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতের দরজার কাছে একজন মহিলাকে ঢুকে যেতে দেখলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলে মাকে। তিনি ওই মহিলাটা ঘুরে বলে, হুজুর আমি হলাম ওই মহিলা যার মাকে আপনি সূরা তাকাসুরের আপনি ওজিফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে আল্লাহর বান্দি, তুমি জান্নাতি কি করে হলে? তোমাকে তো তোমার মা জাহান্নামে পড়তে দেখেছে গো মা। আল্লাহর মহানবী বললেন, হুজুর আল্লাহর মহানবী বললেন, বলে মা তুমি তো জাহান্নামে পড়ছিলে, জান্নাতি কি করে হলেন? মহিলাটা ডাক দেয় বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আমি জানতাম না কোরআনের ফজিলত এত দূর। আল্লাহর আপনার যারা বান্দা হয় এরা কোরআন পড়লে এতটা ফজিলত হবে জানি না। পার্শ্বে একটা মাদ্রাসা আছে, বাচ্চা ছেলেরা চলে যাচ্ছিল, কবরস্থান দেখে তাদের শিক্ষকের কাছে শুনেছে কবর দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, এই বলে সালাম দেবে। হুজুর গো বাচ্চা ছেলেগুলা কিছুই জানে না, সবে মাত্র কোরআন ধরেছে, কোরআন পড়তে পেরেছে। এরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, আর সালাম দেওয়ার পরে একে অপরকে বলল, চ একটু কবরটা জিয়ারত করি। হুজুর আমাদের কবর জিয়ারত করার সঙ্গে সঙ্গে এই কবরস্থানে যত মাইয়া ছিল আল্লাহ তাদের দোয়াতে কবুল করে সবাইকে জান্নাতি করেছে, আর তার সঙ্গে আমাকেও আল্লাহ জান্নাত দিয়েছে। তাহলে আমরা কোন জায়গায় আছি? তা আল্লাহর ওলি ধরতে হবে না, হবে না? একটু জোরে বলে, লাগবে না লাগবে না? লাগবে। এখানে খানকা তৈরি হচ্ছে। খানকা মানে কি জানা আছে? খানকা তৈরি করছেন তো, করেছেন? খানকা মানে কি জানেন? খানকা মানে তবলা বাজা, টানা, কি বলবো? তাহলে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেন তো, পারবেন? আছে খানকা তৈরির জন্য, বলে দেব খানকা মানে কি। আমরা খানকা তৈরি করি, মক্তব করি, মাদ্রাসা করি, মসজিদ করি, প্রত্যেকটার একটা মিনিং আছে না নাই? 1000 টাকা দিতে পারবেন কেউ? কোন একজন আল্লাহর বান্দা কোন ওলিকে ভালোবাসা মহব্বতের পাত্র, হুজুরের কোন আশিক, কোন খাদিম আছে 1000 টাকা, কোন মা, 2 জন মিলে পারবেন 500 করে? 95 না 96,000 টাকা দোকানে বিল আছে। তো খানকা তৈরি করেছি, বিল যদি না দিতে পারি তাহলে দোকানদার বলবে পারে না, তো করে কেন? বলবে না, বলবে না? একটা করে আল্লাহর বান্দা 500 টাকা, আজ যদি না পারেন কাল দিবেন। দেখি কোনো ব্যক্তি আছে কিনা। আলহামদুলিল্লাহ, একজন মা আমার 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ তার দান কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ ফিদ্দারানি দেখেন বাপজি 1000 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন আপনার বলা হয়েছে ডিলার সাহেব 1000 টাকা। আমি আপনাদের মহব্বত দেখতে চাই, যদি না থাকে পরেও দিতে পারেন। তবে যেহেতু আমি আপনাদেরকে বাধ্য করিনি, 5000 10,000 চাহিনি। এই এলাকার মানুষ অনেক ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ওলি ভক্ত আছেন, রসুল ভক্ত আছেন। ইসলামকে ভালোবাসি, ইসলামকে টিকে রাখতে হবে এবং ওলি আউলিয়ার
চর্চা চালিয়ে যেতে হবে। আল্লাহর ওলিদের দামান ধরে আমরা আপনার নবী পর্যন্ত পৌঁছাবো। এটা আপনার ট্র্যাডিশন বা সিলসিলা। তা আমি আপনাদের যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বেশিলাই 500 টাকা করে একটু আপনার হাতটা বাড়াবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। একটু চট জলদি আসবেন, মাত্র 500 টাকা করে কয়েকজন ব্যক্তি দিয়েছেন, আর কয়েকজন দিবেন ইনশাল্লাহ। আমি তারপরেই বক্তব্য শুরু করব। তবে ছোট্ট একটা আপনার মানকাবাত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব। ওলি সম্পর্কে, যেহেতু ওলি সম্পর্কে বলছি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আর একজন মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। আচ্ছা, ব্যাটারিতে চার্জ নাই, সেলফ বসে গেছে নাকি? খাবার আপনাদের হয়েছে? কিছু হয়েছে আর কিছু বাকি। দূরের গেলা হয়েছে, কাছের গেলা সব শেষে। ওরা গোশত সবাই খাবে। তো আচ্ছা, যারা কাছে থেকে এসেছেন তারা একটু জোরে বলেন তো, যেহেতু আপনাদের গোশ একটু পাওয়ার বেশি আছে। জোরে বলেন নারে তাকবীর। মোটামুটি চার্জটা উঠেছে, আর একটু জোরে দেন তো। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, পীর কা দামন, খাজা কা দামন, ওলিয়া কা দামন। 500 টাকা একজন হয়েছে, আর নাই। হ্যাঁ গো, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে। হ্যাঁ, একটু চট জলদি আসেন। 500 হোক, 100 হোক, 200 হোক, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। অমন ভক্তে ভরে মুর্শিদ ধরে কর সাধনা। অমন ভক্তে ভরে মুর্শিদ ধরে কর সাধনা। তবে সঠিক পথের পাবে সন্ধান, তবে সঠিক পথের। আরেকজন মা 500 টাকা, জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন নারে তাকবীর, নারে সালাত। আর একজন 100, 150। আপনি দিতে থাকেন, আমি মানকাবারটা বলি, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তখন আবার আপনার বলে হয়েছে কিছুক্ষণ আলোচনা হবে। অমন ভক্তে ভরে মুর্শিদ ধরে কর সাধনা, তবে সঠিক পথের পাবে সন্ধান। হালা করোনা অমন ভক্তে ভরে মুর্শিদ ধরে কর সাধনা। যজন শকত বেশে শিলা হতে হবে সে পাথর এমন বানাতে। যজন শকত বেশে শিলা হতে হবে সে পাথর এমন বানাতে। হবে অন্ধকারে দর আসি জ্যোতিতে, হবে অন্ধকারে দর আসি জ্যোতিতে। আলোর সন্ধান পায় কি জন্ম কানা। অমন ভক্তি ভরে এমর মুর্শিদ ধরে কর সাধনা। সোনার খনি থাকলে তোমার
সোনার খনে থাকলে তোমার শোধন বিন সাবি বেকার সোনার খনে থাকলে তোমার শোধন বিন সাবি বেকার শোধনকারী হই স্বর্ণকার শোধনকারী হই স্বর্ণকার এসিতে পুড়িয়ে করে পাকাশনা অমন ভক্তি ভরে মোর সিদ্ধি ধরে কর সাধনা অমন ভক্তি ভরে মোর সিদ্ধি ধরে কর সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान काला पाक नमे मोहम्मद हरदम ज़बान सफ़ीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम Alhamdulillah, at first we should be reminded unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and actually his Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion, who is the sitting on the stage, then elders and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার ওপরে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান একটু ইকো কম দিয়ে দেন, ইকোটা কম দেন আর বেসটা বাড়ান, তাহলে হবে। ইকোটা কম দিয়ে দেন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এই আয়াত সম্মুখে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহর কোরআন মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণ কল্পে। কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। আল্লাহ কোরআন পাঠিয়েছে কিসের জন্য? মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা যথেষ্ট পরিমাণে আল্লাহর ওলি তিনাদের বক্তৃতা শুনলেন। ওলি কাকে বলে এটাও বুঝলেন এবং নামাজের গুরুত্বটাও বুঝলেন, বা আপনাকে যথেষ্ট পরিমাণে বোঝানো হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি জিনিস যদি কেউ হেফাজত করে তাহলে সে আল্লাহর ওলি হলো, আর তিনটি জিনিস যে আপনার নষ্ট করলো সে আল্লাহর দুশমন হলো। তো সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীকে। সাহাবাদের সম্মুখে নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, নবী বলছেন, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান, যে ব্যক্তি তিনটি জিনিসের হেফাজত করলো সে আল্লাহর ওলি হয়ে গেল। ওয়ামান জাইয়াহুন্না
আর যে এই তিনটি জিনিসের আপনার নষ্ট করলো, তাহলে ফাহুয়া আদউন হাক্কান, সে আল্লাহর দুশ্মন হয়ে গেল। তিনটি জিনিস হেফাজত করলে আল্লাহর ওলি, আর তিনটি জিনিস নষ্ট করলে আল্লাহর দুশ্মন। এই তিনটি জিনিস কি? তো তিনি আমার বিশ্বনবী বললেন, এক নাম্বার আসসালাত, নামাজের হেফাজত করলে সে আল্লাহর বন্ধু মানে আল্লাহর ওলি হয়ে গেল। ওয়াসিয়ামা, রোজার যদি হেফাজত করে তাহলে আল্লাহর ওলি হয়ে গেল। ওয়াল জানাবাতা, যদি গুপ্তাঙ্গের গ্যারান্টি দেয় আল্লাহর ওলি হয়ে গেল। আর এই তিনটি জিনিস নষ্ট যদি করে তাহলে আল্লাহর দুশ্মন হবে। এখন পৃথিবীতে ওলি আউলিয়ার চর্চা আপনার অনেক বাড়ছে, যেমন একদিকে, অন্যদিকে তেমনি এরও বিপক্ষেও মানুষ উঠে পড়ে লেগেছে কি না? তো লেগেছে, কারণটা কি? দেখবেন যেখানে আসল থাকে তার নকলও বের হয়। পৃথিবীতে যেমন পীর আছে, আপনার নকলও পীর আছে, আছে না নাই? কিছু পীর আছে নামধারী, ওকে পীর বলা শরীয়তে হারাম। ও জিন্দেগিতে এক ওয়াক্ত সেজদা ঠুকেনি। ও বলছে যে কি মৌলবীরা পাগলা, তার জন্য মসজিদ বানিয়ে নামাজ পড়ে। আরে নামাজ তো দিলের মধ্যে হবে। তাহলে শরীয়তের বিধানে এ যদি বলে, এর আপনার মাজার যদি থাকে, এর যদি খানকা থাকে, পুড়িয়ে দেবেন, নেকি হবে, গোনা হবে না। কারণ নবী বলেছেন যে নামাজের হেফাজত করলো না সে আল্লাহর দুশ্মন হলো। তো আল্লাহর দুশ্মনকে বাঁচিয়ে রাখা যাবে? আল্লাহর দুশ্মনকে পৃথিবীতে টিকিয়ে রাখা যাবে? আল্লাহর দুশ্মনকে সাহায্য করা যাবে? দ্বিতীয় নাম্বার, নবী বলেছেন রোজার হেফাজত করতে হবে। রোজার হেফাজত যে করলো আল্লাহর বন্ধ হয়ে গেল। আর যে রোজার হেফাজত করলো না, নষ্ট করলো রোজাকে, আল্লাহর দুশ্মন হলো। ই বেটা রোজা রাখে না, আপনার বলে হচ্ছে মুখ ছেড়ে দুধ খায়, মুখ ছেড়ে পানি খায়। জিজ্ঞাসা করলে বলবে যে সময় নাই, আমরা আল্লাহওয়ালা মানুষ বিভোর হয়ে যাই, এর জন্য মুছে কাচি ঠেকানোর সময় নাই। ওকে ধরে ঝুল্লু দেন, গুনাহ হবে না। এ বেটা পৃথিবীর জমিনে তোর চাইতে মারিফত আপনার আব্দুল কাদের জিলানী কম বুঝতো না। বুঝতো কি বাপ? অলিদের যিনি সর্দার, অলিদেরও অলি যিনি, তিনার মুচ কয় ইঞ্চি ছিল, আর এই ভণ্ডর ইঞ্চি কত হবে? এই ভণ্ডকে জিজ্ঞাসা করেন, তো বলছে আমি মারিফতের লোক। তাহলে বোঝা গেল যে আপনার অলি আউলিয়া আসল যেখানে আছে তার নকল বের হবে। অল জানাবাতা, গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি দেয় আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর আপনার খাস বান্দা হবে। আমি ইনশাল্লাহ ওলি আউলিয়া সম্পর্কে দু চারটি কথা ইনশাল্লাহ বলবো। তবে প্রাথমিক একটা হাদিস আপনাদের বললাম, বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আজ আমি দুটো কথা বলবো। আমরা হলাম মুসলমান। হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? আপনার বলা হয়েছে আমরা সবাই জানি, আমরা জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষের মাটিতে কম না। জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষে কম না, বাংলাদেশে কম না, আফগানিস্তান পাকিস্তানে কম না। গোটা ওয়ার্ল্ডে যদি মুসলমানের জনসংখ্যা সমীক্ষা করা যায়, মুসলমানের জনসংখ্যা 1/3, প্রায় 800 কোটি মানুষের বসবাস বিশ্বের মাটিতে, আসমানের নিচে, জমিনের ওপরে। এর মধ্যে প্রায় 190 আপনার বলা হয়েছে কোটি মানুষ শুধু মুসলমানের জনসংখ্যা। তার মানে 1/3 আমরা আপনার গোটা বিশ্বের মাটিতে। তা সত্ত্বেও পৃথিবীর জমিনে আমরা আপনার লাঞ্ছিত, আমরা অবহেলিত, আমরা পদদলিত, আমরা আপনার বলা হয়েছে মানুষের কাছে ঘৃণিত।